রহিম গত 3 সপ্তাহ ধরে কিস্তি দিচ্ছে না। কিস্তি তো লাগবে, কিস্তি তো আনতে হবে। যাও বাড়িতে গিয়ে বুঝিয়ে বসে থেকে কিস্তি নিয়ে আসো, যেভাবে হোক কিস্তি লাগবে। আগের সপ্তাহে একটু ঝামেলা হয়েছে, দেখি যাই বাড়িতে গিয়ে বুঝিয়ে যদি কিস্তি নিয়ে আসতে পারি নিয়ে আসবো। জেসমিনদি বাড়িতে আসেন আপনি? বাইরে আসুন। দলে যাননি কেন আজকেও? কি হলো কি? বাইরে আসতে কি আপনার লজ্জা লাগছে? তখন থেকে আপনাকে ডাকছি, আপনি এখনো বাইরে আসছেন না? তাড়াতাড়ি বাইরে আসুন। দলে তো যাবেন না, আবার বাড়িতে এসে তাও আপনি বাইরে আসছেন না? কি হলো, কানে কি কথা আপনার ঢুকছে না? কখন থেকে ডাকছি আপনাকে, তাড়াতাড়ি বাইরে আসুন। না কোনো কিছু বুঝতে পারছেন না? তাড়াতাড়ি বাইরে আসুন। কিস্তি দেওয়ার বেলায় আপনি তো সেন্টারে যাবেন না, আর বাড়িতে এসে আপনি এখনো বাইরে বেরোচ্ছেন না। কি সমস্যা কি হচ্ছে আপনার? ঘরের মধ্যে বসে বসে কি নাটক করছেন? কতক্ষণ টাইম লাগে আপনার? কখন থেকে ডাকছি আপনাকে? ইয়ার কি করছেন আমাদের সঙ্গে নাকি? কি হলো, আপনি কি বাইরে আসবেন না আমি ভেতরে যাবো? কানে কথা ঢুকছে না আপনার? অত সারের মতো চেঁচাচ্ছেন কেন আপনি? হ্যাঁ, কেন চেঁচাচ্ছেন আপনি? আমরা কি বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছি নাকি যে আপনি সেখান থেকে চেঁচিয়ে যাচ্ছেন? বাড়ি ঘর ছেড়ে যাননি তো কিস্তিতে যাননি কেন? লোন নেওয়ার সময় তো বড় বড় কথা বলে লোন নেবেন, ব্যবসা করে টাকা দিয়ে দেবো, আগে টাকা পৌঁছে দেবো। তা কোথায় আপনার টাকা? লোন নিয়েছি তো কি হয়েছে? এখন একটু সমস্যা চলছে তাই কিস্তি দিতে পারিনি। যখন টাকা হবে তখন ঠিক একবার সব শোধ করে দেবো। আমার আজকেই টাকা লাগবে। গত 3 সপ্তাহ ধরে আপনি কোনো টাকা 1 টাকাও জমা করেননি। আমার আজকেই টাকা লাগবে। যতক্ষণ না আপনি টাকা দেবেন ততক্ষণ আমি যাবো না। আপনার জন্য আমাকে ম্যানেজার জানা তাই বলে গাল দিচ্ছে। আজকে আমার কাছে টাকা নেই, টাকা হয়ে গেলে ঠিক আপনাকে দিয়ে দেবো। আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি করছেন? লজ্জা লাগে না এসব কথা আপনার বলতে? যখন আপনি লোনের দরকার ছিল তখন হাত পেতে টাকা নিয়ে এসেছেন, এখন নাটক করছেন আমার সঙ্গে। না গলা অব্দি টাকা খেয়ে বসে আছেন, এখন উঠলেন। লোন নিয়েছি বলে কি মাথায় বিক্রি করেছি? মানুষের অসুবিধা হতেই পারে, তো আমার অসুবিধা হয়েছে আমি আপনাকে বলছি তো। দিদি দেখেন, আমি অত শত বুঝি না, আমার টাকা লাগবে তো লাগবে। আমার ম্যানেজার শুনছে না, ম্যানেজার বলেছে টাকা নিয়ে আসতে হবে, তো টাকা লাগবে দিদি। যতক্ষণ না আপনি টাকা দেবেন ততক্ষণ আমি আপনার বাড়ি থেকে যাব না। দেখেন আমার কাছে টাকা নেই, টাকা হয়ে গেলে আমি ঠিক আপনাকে দিয়ে দেবো টাকা। আপনি এখন যান। যখন টাকা নিয়েছিলেন তখন কি এসব কথা বলে নিয়েছিলেন? তখন তো আপনাকে বলা হয়েছিল প্রত্যেক সপ্তাহে আমার টাকা লাগবে। তো এখন এসব নাটক করছেন কেন? বাবার টাকা পেয়েছিলেন নাকি? হাত পেতে নিয়ে চলে এসেছিলেন? দেখেন উল্টো পাল্টা কোনো কথা বলবেন না। টাকা নিয়েছি তাই বলে মাথা বিক্রি করে দেইনি। এখন টাকা নেই, টাকা হয়ে গেলে আমি আপনাকে সব টাকা একবার শোধ করে দেবো। ছোট লোকদেরকে যতই বলি লজ্জা ঘৃণা কিছুই নেই। টাকা খাওয়ার বেলায় তখন খেয়েছে, এখন দেওয়ার বেলায় যত সমস্যা যত অজুহাত। তখন ভাবেননি যে আমার ব্যবসায় টাকা আসবে না, টাকা দিতে পারবো না? নিতেন না, কি দরকার ছিল পরের টাকা নিয়ে ব্যবসা করার? আমার টাকা লাগবে, আমি অত কিছু জানি না। আমি পরের সেন্টার করে আবার আসছি, টাকা ততক্ষণ আপনি ম্যানেজ করুন। আমার টাকা লাগবে দিদি। লে বাড়া, এখন আবার কে ফোন করছে? এখন আরে বাড়া, তো বউ ফোন করছে, দেখি কি বলে। হ্যালো, হ্যাঁ বলো। শুনছো কি? স্যার তোমাকে গালাগালি করেছে? এই কথা বলেছে? দাঁড়াও, আজ খানকে ছেলেকে আমি দেখছি। আজ খানকে ছেলে একদিন কি আমার একদিন। শালার বেটা শালাকে আমি দেখছি, দাঁড়াও দেখছি আমি। হ্যালো স্যার, এখানে বললাম না জেসমিনা টাকা দেয়নি, জেসমিনার সঙ্গে রীতিমতো ঝামেলা হয়ে গেল, প্রচুর ঝামেলা হলো স্যার। হ্যাঁ রবিন বলো, কি হয়েছে? আজকে জেসমিন টাকা দেয়নি, কিন্তু টাকা তো লাগবে। কোনো রকম ওড়ি ফেলা যাবে না, তুমি তো ভালোভাবেই জানো। টাকা যে করে হোক নিয়ে আসো, টাকা আমার লাগবে। টাকা কোনো রকম ভাবে ওড়ি ফেলা যাবে না আজকে, যেভাবেই হোক টাকা নিয়ে আসতে হবে। টাকা নিয়ে আসো, টাকা লাগবে, ঠিক আছে? আমি স্টাফ পাঠাচ্ছি, আপনাকে ব্যাকআপ পাঠাচ্ছি। বিজনেসটা আজকে দেখে নিও, বিজনেস কিন্তু কোনো রকম ভাবে শর্টফল নেওয়া যাবে না। বিজনেস যা প্রজেকশন দিয়েছে সেটা যেন 100% মিট হয়ে যায়। জেসমিন কি টাকা দিয়েছে? কি হলো, ওখানকার কি সমস্যা মিটেছে আপনার? না স্যার, জেসমিন টাকা দেয়নি। জেসমিনের সঙ্গে অনেক ঝামেলা হয়েছে, কিন্তু জেসমিন টাকা দেবে না বলেছে। এখন ওর কাছে টাকা নেই, টাকা হলে টাকা শোধ করে বলেছে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যালো স্যার, আমি নিচে দাঁড়িয়ে আছি, টাকাটা নিয়ে যান স্যার। আচ্ছা আসুন, একটু তাড়াতাড়ি আসুন স্যার। শালা একবার আসুক, তারপর শালার বেটা শালাকে দেখছি। শালা গালাগালি করে টাকা নিয়েছি বলে যা তাই যা পেয়েছি তাই করবে। দেন টাকা। এইসব টাকা দিয়েছেন তো? ঠিক আছে, দেন। টাকা দেবেন, আরো কত দিয়ে দেবো, 100 টাকা দিয়ে দেখে যাবো তোকে দিচ্ছি। তবে রে শালা, তুই আমার বউকে জানা তাই বলে গালাগালি করছিস, দেখছি শালা, এবার বুঝ শালা শোধন। কে কোথায় আছো? বাঁচাও স্যার, স্যার তাড়াতাড়ি আসুন স্যার, আমাকে মেরে ফেললো স্যার, তাড়াতাড়ি আসুন স্যার, বাঁচান আমাকে, বাঁচান স্যার। স্যার তাড়াতাড়ি আসুন স্যার, তাড়াতাড়ি আসুন স্যার, আমাকে মেরে ফেললো স্যার, মেরে ফেললো স্যার, জেসমিনের সামনে আমাকে মেরে ফেললো স্যার। দেখ শালা, লোন নিয়েছি বলে মাথা বিক্রি করে দিয়েছি, তো যা মুখ আসবে তাই বলে আসবি। দেখ এবার কেমন লাগে, দে এবার গালাগালি করতে দিতে পারি। চ আমার বাড়িতে গালাগালি দেবে। শালা গালাগালি দিবি? দে এবার কত গালাগালি দিতে পারছিস দেখি। শালার বেটা শালা, তুই দিল ভাই গালাগালি দিবি না? দে এবার গালাগালি, চ।
কত টাকা নিয়েছি, কত টাকা শোধ করতে হবে, দেখ কেমন লাগে।